নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। তিনি রক্তমাংসের এক স্বয়ংসম্পূর্ণ মানুষ, হোক না তার নাম রবীন্দ্রনাথ, কিন্তু বলেছিলেন, যদি মনে করো 25শে বৈশাখের সময় বই কাটতির পক্ষে নিরস ঋতু, তাহলে ওটাকে আষাঢ় শ্রাবণের দিকে ঠেলে দেওয়া যেতে পারে। এই জন্যই তিনি বিশ্বকবি, যার চিন্তা ও চেতনার তরঙ্গ এ পৃথিবীতে শুভর জন্ম দেয়, স্বপ্ন দেখায়। বাঙালির সত্তায় যিনি মিশে আছেন চির অমলিন হয়ে। আজ তার জন্মদিনে রাজ্য জুড়ে চলছে কবি প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে মননে রবীন্দ্র জয়ন্তী। রাজ্য বিধানসভায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এদিন বিধানসভা প্রাঙ্গণে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এদিন সকাল থেকেই বিশ্বকবির জন্মদিন ঘিরে এক অন্য উন্মাদনার ছবি। প্রতিবারের মতো এবারেও বহু মানুষ আসছেন সেখানে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা রবি ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানান। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পক্ষ থেকে মনোনীত করা হয়েছে এবং রাজ্য সরকার পক্ষ থেকে আজকে এই শ্রদ্ধা নিবেদনের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছে। নিশ্চয়ইভাবে প্রত্যেকেই যারা এই বঙ্গে থাকেন, ভারতবর্ষে থাকেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্তরের অন্তর থেকে শ্রদ্ধা জানান। সকাল থেকে অনেক ভিড়, প্রতিবারের মতো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আজকেও মানুষের স্রোত। বাংলার সকলে, এই বাংলার সবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সকলে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জোড়াসাঁকোয় শ্রদ্ধা জানাতে আসেন। কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় গুরুদেবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ আজ জোড়াসাঁকোমুখী। আজকে ধ্যানে জ্ঞানে স্বপ্নে আমাদের দেশপ্রেমে আমাদের পূজায় সবেতে রবীন্দ্রনাথকে আমরা পাই এবং রবীন্দ্রনাথ ছাড়া আমরা ভাবতেই পারি না। বিশ্বকবি এমনি এমনি তো হয় না। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিবসে বঙ্গবার্তা শ্রদ্ধা জানাচ্ছে বিশ্বকবিকে। শিবরাম চক্রবর্তীর লেখা ধার করে সেই শ্রদ্ধা হল, তিনি বলেছিলেন, দেহের আর সব অঙ্গকে ছাড়িয়ে মাথাটাই যদি বিরাট হয়ে ওঠে, কিংবা বাহুল পেশি যদি অত বেশি হয়ে দেখা দেয়, তাকে আর যাই বলা যাক, সুঠাম দেহ বলা যায় না। দেহ, মন ও বুদ্ধি, কর্ম ও চেতনায় যার সঙ্গতি সহজ প্রকাশ, সুষম আর সুন্দর, তিনিই সম্পূর্ণ মানুষ। রবীন্দ্রনাথ তাই। যুগ থেকে যুগান্তরে যিনি চিরভাস্বর থেকে যাবেন তার গানে, কবিতায় ও মানবতার আহ্বানে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।